সিলেট টাইটান্সের এক ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গোড়াপেটার অভিযোগ এনেছেন বিপিএলে দলটির উপদেষ্টা হিসেবে কাজ করা ফাহিম আল চৌধুরী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলোচিত এই ধনকুবের দাবি করেছেন দলের এক ক্রিকেটারের বেইমানির কারণে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে সিলেট। ফেসবুক লাইভে তিনি বলেন, আপনাদের সবার জন্য একটা শকিং নিউজ নিয়ে এসেছি আমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদি এসেছে। ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যে বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সাথে প্রতারণা করেছে। সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সাথে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। টাকার দরকার হলে তাকে কেন জানানো হলো না, কেন ফিক্সিং এর আশ্রয়, এমনটি উল্লেখ করে ফাহিম বলেন, এর কোনো দরকারই ছিল না। চাইলেই আমাকে বলতে পারতো আর কত টাকা প্রয়োজন, তা দেওয়া হয়ে যেত। এই ঘটনা আমাকে ভেঙে দিয়েছে। তবে ঘটনার শেষ দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ফাহিম আল চৌধুরী। তিনি জানান, এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের হার ছিল বেইমানের সাথে হার। এই হার ছিল না, এটা পুরোটাই কম্প্রোমাইজ, ফিক্স ছিল। বেইমানি করা হয়েছে সিলেটের সাথে, তবে মানুষটা ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে, সিলেটের আবেগের জায়গায় হাত দিয়ে দিয়েছে। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মুখোমুখি হয় এলিমিনেটর জিতে আসা সিলেট টাইটান্স ও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 165 রান জড়ো করে রাজশাহী জবাব দিতে নেমে 2 উইকেট হাতে রেখে 153 রানে থামে সিলেটের ইনিংস, বরণ করে 12 রানের পরাজয়। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে সিলেট টাইটান্সের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান ফাহিম আল চৌধুরী। এরপরে ফেসবুক লাইভে আসেন তিনি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। দেখেন, আমি আজকে বেশি কথা বলবো না। আজ হলো 21 তারিখ রাত 10টা। আমি আমার নিজের ব্যর্থতা মাথায় নিয়ে, আমি সিলেট জিতেছে, আমি ফাহিমে হেরেছি এবং আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম, আজ 21 তারিখ রাত 10টায় আমি সিলেট টাইটান্সের উপদেষ্টা পদ থেকে রিজাইন করলাম। আমি আমার ব্যর্থতা নিয়ে, কারণ ব্যর্থ আমি। আমাদের সিলেট টাইটান্সের চেয়ারম্যান, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি আমার পক্ষ থেকে, আমি নতুন ক্রিকেট অঙ্গনে, আমি একদম নতুন। আমি আসছি, শিখতে এসেছি, কিন্তু আমার সিলেটবাসীকে আমার সিলেটবাসীদেরকে আমি সত্যি কষ্ট দিয়ে দিচ্ছি। আমরা কখনো খাপ নেই নাই। যদি খাপ, এটা হচ্ছে আমাদের সিলেটের একটা সম্মানের ব্যাপার। I tried my best, I did my best, বাট এরপর আমি জানি, আমি ক্রিকেট অঙ্গনে আমি নতুন, আমার সিলেটের মানুষদেরকে আমি কষ্ট দিয়ে দিয়েছি।